ধরো কোনো একটা মলিকিউল আছে, মলিকিউল দেখছে সামনে আমার একজন কেউ আছে, তাকে সে আমাকে ইলেকট্রন দেবে বা আমার কাছ থেকে ইলেকট্রন নেবে, এবং তার কাছ থেকে ইলেকট্রন দেওয়া নেওয়ার ফলে আমার ভিতরে কিছু চেঞ্জেস আসতে পারে। তো যখন সেই যে অ্যাটাকিং রিয়েজেন্টটা, ধরো কোনো একটা এলিমেন্ট আছে, কোনো একটা মলিকিউল আছে এক্স, ঠিক আছে, ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স এফেক্ট, হাইপার কনজুগেশন, তাহলে এইগুলো এই তিনটে হচ্ছে আমার পার্মানেন্ট এফেক্টস, আর ইলেকট্রোমেরিক হচ্ছে আমার টেম্পোরারি এফেক্ট। এর মাথায় ডেল্টা পজিটিভ চার্জ আসার কারণে এ কি করবে, এর কাছ থেকে একটুখানি চার্জটা নেবে, তাই জন্য এর মাথায় একটা ডেল্টা ডেল্টা পজিটিভ চার্জ আসবে। এখানে সব থেকে স্ট্রং হচ্ছে এই দুটো, এর মাথায় খুব স্ট্রং ডেল্টা নেগেটিভ, এর মাথায় খুব স্ট্রং ডেল্টা পজিটিভ। সাইন গুলো আমরা কেমন করে দেখাবো ইলেকট্রন পেয়ার মুভমেন্ট। ধরো আমি তোমাকে কিছু কিছু এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে আছে CH3, তার সাথে একটা Cl গ্রুপ কানেক্টেড আছে, ঠিক আছে। ধরো এইটারই আমি তিন ভাবে করব। এই হলো প্রথম কথা, যদি এই বন্ডটাকে আমরা দেখাই এরকম পুরো ফুল অ্যারো, মানে এই ফুল অ্যারো, তার মানে হচ্ছে এই যে আমার বন্ডটা ছিল, বন্ডটা একটা বন্ড মানে কি, সিঙ্গেল বন্ড মানে কি, সিঙ্গেল বন্ড মানে কি, সিঙ্গেল বন্ড মানে দুটো ইলেকট্রন, মানে ওয়ান ইলেকট্রন পেয়ার। সিঙ্গেল বন্ড মানে ওয়ান ইলেকট্রন পেয়ার, সিঙ্গেল বন্ড মানে মানে এই পুরো পেয়ার অফ ইলেকট্রনটাই ক্লোরিনের কাছে চলে গেল, এবং একটা এইখানে আমার ইলেকট্রনটা ডেফিসিয়েন্সি হয়ে গেল। অ্যাজ এ রেজাল্ট এখান থেকে আমরা কি দেখতে পাবো, এটা আমার দাঁড়াবে কিরকম, CH3 তখন প্লাস হয়ে যাবে, বন্ডটা ভেঙে যাবে, আর Cl আমার নেগেটিভ হয়ে যাবে, ঠিক। আচ্ছা, এটাই যদি আমি উল্টো করে দেখাই, CH3Cl এই বন্ডটা কার্বনের মাথায় চলে গেল, তাহলে এটাই হয়ে যাবে এরকম, যার মাথায় বন্ড যাবে তার মাথায় মাইনাস হবে, আর Cl তখন প্লাস হবে, ঠিক আছে। তাহলে ফুল, এই যে এই ফুল ফুল অ্যারো মানে হচ্ছে পুরো একটা পেয়ার অফ ইলেকট্রন বেরিয়ে যাওয়া, মানে বন্ড ভেঙে বন্ডে যে এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন বেরিয়ে এর মাথায় চলে গেল, তো এর মাথায় ডেফিসিয়েন্সি হয়ে গেল, তাই জন্য একটার মাথায় প্লাস, যার ডেফিসিয়েন্সি হবে, যার মাথায় বন্ড গেল তার মাথায় মাইনাস, কারণ ইলেকট্রন গেল তাই জন্য মাইনাস, ইলেকট্রন বেরিয়ে গেল তাই জন্য প্লাস, ঠিক আছে। নেক্সট, এবার আমি এইটাই দেখাবো এই রকম ভাবে। এ দেখো, এই হলো এই হলো এখানটা কি করলাম, আমি একটা সাইন এরকম দিলাম, আর একটা সাইন এইরকম দিলাম। এই সাইনের মানে হচ্ছে, দেখো প্রথম সাইনটা ছিল একদম অ্যারো, মানে দুটো পয়েন্টেড ছিল, দুটো লাইন ছিল। এইখানে দেখো একটা লাইন, মানে এই দিকের লাইনটা একটা হওয়ার কথা ছিল, সেটা নেই, ঠিক। তো যেটা নেই তার জন্য কি হচ্ছে, এখানে যদি দুটো লাইনের মানে একটা পেয়ার অফ ইলেকট্রন যাওয়ার হয়, তাহলে একটা লাইন মানে এখানে কি হচ্ছে, আমার একটা ইলেকট্রন যাচ্ছে, এখানে আমার মুভমেন্ট অফ সিঙ্গেল ইলেকট্রন। তার মানে এইটা যখন আমি ভাঙবো, এটা এরকম হবে, CH3 ভেঙে যাবে, Cl ভেঙে যাবে, মাঝখানে বন্ডটা তো চলে গেল, কিন্তু যেমন Cl একটা ইলেকট্রন ডোনেট করেছিল, মানে শেয়ার করেছিল, CH3 একটা ইলেকট্রন শেয়ার করেছিল, দুজনের ইলেকট্রন আবার নিয়ে নিল, অ্যাজ এ রেজাল্ট এইখানে একটা ইলেকট্রন চলে গেল, এইখানে একটা ইলেকট্রন চলে গেল। দিস উইল বি কল্ড দ্য মুভমেন্ট অফ এ সিঙ্গেল ইলেকট্রন, এবং এই অ্যারো দিয়ে মুভমেন্ট অফ সিঙ্গেল ইলেকট্রন দেখা যায়, এবং ইলেকট্রনগুলোকে এইভাবে ডিনোট করে। তো এই যে ফরমেশনটা হলো, এইগুলোকে বলে ফ্রি র্যাডিক্যাল ফরমেশন, ফ্রি র্যাডিক্যাল ফরমেশন, ঠিক আছে। আর এইখানে যেটা ফরমেশন হলো, এইগুলোকে বলবো আয়ন ফরমেশন, ঠিক আছে। তাহলে এইটা একটা আমার আয়ন ফরমেশন, এইখানটা হচ্ছে ফ্রি রেডিক্যাল ফরমেশন, যেখানে এই অ্যারোটা হচ্ছে একটা পুরো পেয়ার অফ ইলেকট্রনের মুভমেন্ট, ওয়ান ইলেকট্রন পেয়ার মুভমেন্টকে বোঝায়, আর এই একটা সিঙ্গেল সাইডেড অ্যারো মানে হচ্ছে মুভমেন্ট অফ এ সিঙ্গেল ইলেকট্রন, ডবল সাইডেড অ্যারো মুভমেন্ট অফ পেয়ার, মুভমেন্ট অফ ওয়ান ইলেকট্রন পেয়ার, এটা হচ্ছে মুভমেন্ট অফ সিঙ্গেল ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের ইলেকট্রন পেয়ার মুভমেন্ট সাইন কনভেনশনে, ঠিক আছে। এবার সমস্যাটা হচ্ছে যে ইলেকট্রন পেয়ার মুভমেন্ট তো হয় আমরা খুব ভালো করে জানি, কিন্তু আমাকে জানতে হবে যে ইলেকট্রন পেয়ার গুলো মুভমেন্ট কেন হয়, এবং কি এমন গায়ে পড়ে যায় অ্যাটম গুলোতে বা মলিকিউলেতে যে তাদেরকে নিজের ইলেকট্রন মুভমেন্ট করতে হয়, ঠিক আছে। তাহলে ইলেকট্রন পেয়ার
displacement effects, ইলেকট্রন পেয়ার ডিসপ্লেসমেন্ট এফেক্টস। ঠিক আছে, ইলেকট্রন পেয়ার, আচ্ছা ইলেকট্রন পেয়ার কেন বলছি, কারণ একটা ইলেকট্রনের পেয়ার তো যায় না, মাঝে মাঝে একটা ইলেকট্রন ডিসপ্লেস হয়, যেখানে তোমরা যে সিঙ্গেল সাইডেড অ্যারো যেগুলো বললাম, তাহলে এই ইলেকট্রন ডিসপ্লেস এফেক্ট, ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট এফেক্টস। আচ্ছা, মানে আমরা জানতে চাই যে ইলেকট্রনটা ডিসপ্লেসমেন্ট কেন করে, কি দরকার পড়ে। আচ্ছা, এবার তাহলে তোমাদেরকে একটা ছোট্ট পারা জিনিস বলি। ধরো আমাদের যখন এক্সাম হয়, ধরো সামনে এক্সাম আছে, সামনে 1 মাস পর, তো আমাদের দু রকম টাইপের ক্যাটাগরির স্টুডেন্ট পাওয়া যায়, দু রকম স্টুডেন্ট পাওয়া যায়। একটা টাইপের স্টুডেন্ট কি করে, সামনে এক্সাম, 2 দিন পরে এক্সাম, হঠাৎ করে আজ রাত থেকে বিরাট পড়াশোনা চালু করতো, পড়ে 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 উদ্ধার করে দিল, এক্সামে লিখে দিল, ব্যাস তারপর নিজেও ভুলে গেল, হয়ে গেল। এটা একটা টাইপ। আর একটা তোমার কি টাইপ হয়, যারা খুব রেসপন্সিবল স্টুডেন্ট, জানে আমাকে পড়তে হবে, আমাকে এই করতে হবে, আমাকে সেই করতে হবে, এত করতে হবে, অনেক তাদের মাথায় চাপ থাকে। তারা কি করে, প্রথম থেকেই পড়াশোনা নিয়ে থাকে, প্রথম থেকেই সিলেবাস কমপ্লিট করে, সবকিছু করে। তো তাদের এক্সাম এলো কি গেল কোনো ফারাক পড়ে না, কারণ তারা সবসময়তেই পড়ে পড়ে আসছে। কিন্তু যারা ওই হঠাৎ করে এক্সাম আসছে, 2 দিন পড়বো, মাঝখানে রাতে, ম্যাক্সিমাম স্টুডেন্ট ওটাই করে, যাই 90% স্টুডেন্ট এরকম করে। তো পরীক্ষার পরের দিন পরীক্ষা, রাত জেগে পড়লো, হঠাৎ করে পড়লো, পরের দিন পরীক্ষা হলো, পরের দিন ছুটি, ব্যাস ঘুরলো, খেলাধুলা করতে শুরু করে দিল। তো এইখানেও এমন জিনিস হয়, ইলেকট্রন ডিসপ্লেসমেন্টের যে এফেক্টটা দু ধরনের পাওয়া যায়। প্রথমটাকে বলবো, যেটাকে আমরা বলি টেম্পোরারি এফেক্ট। টেম্পোরারি এফেক্ট মানে যেই সব স্টুডেন্টরা ওই হঠাৎ করে এক্সাম এলো বলে পড়বো, দিয়ে এক্সাম চলে গেল, আবার ছুটি, ব্যাস বইপত্র গুটিয়ে চলে গেলাম, সেগুলোকে বলে টেম্পোরারি এফেক্ট। আর যদি বলি পার্মানেন্ট এফেক্ট, মানে যাদের মধ্যে আগে থেকে সিনসিয়ারিটি আছে যে আমাকে পড়তে হবে, নাহলে এক্সামে আমার চাপ পড়ে যাবে, যে প্রথম থেকে একদম সিলেবাস করে 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 আসছে, তো তার হচ্ছে পার্মানেন্ট এফেক্ট। আর যেগুলো আমরা হঠাৎ হঠাৎ করে করি, সেগুলো হচ্ছে টেম্পোরারি। বাট ইলেকট্রনের ডিসপ্লেসমেন্টের যেহেতু কথা বলছিলাম, তখন টেম্পোরারি এফেক্ট মানে হচ্ছে, ধরো কোনো একটা মলিকিউল আছে, মলিকিউল দেখছে সামনে আমার একজন কেউ আছে, তাকে, সে আমাকে ইলেকট্রন দেবে বা আমার কাছ থেকে ইলেকট্রন নেবে, এবং তার কাছ থেকে ইলেকট্রন দেওয়া নেওয়ার ফলে আমার ভিতরে কিছু চেঞ্জেস আসতে পারে। তো যখন সেই যে অ্যাটাকিং রিয়েজেন্টটা, ধরো কোনো একটা এলিমেন্ট আছে, কোনো একটা মলিকিউল আছে এক্স, এইখানে একটা অ্যাটাকিং রিয়েজেন্ট আসছে ওয়াই, দিয়ে একে অ্যাটাক করছে, ঠিক, ওয়াই এসে এক্স কে অ্যাটাক করছে। অ্যাটাক করার সময় যতক্ষণ ওয়াই এর সামনে থাকবে, ততক্ষণই এ সেই মানে ইলেকট্রন নিজেদের মধ্যে ডিসপ্লেসমেন্ট নেওয়া দেওয়ার সিস্টেম থাকবে, যতক্ষণ ওয়াই থাকবে। যখন ওয়াই বের, তখন এক্স ওয়াই হয়ে গেল, ঠিক আছে। যখন ওয়াই বেরিয়ে গেল, তখন এর মধ্যে যেমন ইলেকট্রন ছিল তেমনই রয়ে গেল, ঠিক আছে। মানে ইলেকট্রনের যে ডিসপ্লেসমেন্টটা হবে, টেম্পোরারি এফেক্টে যে ইলেকট্রনের ডিসপ্লেসমেন্টটা হবে, সেই ইলেকট্রনের ডিসপ্লেসমেন্টটা শুধুমাত্র অ্যাটাকিং রিয়েজেন্টের ইনফ্লুয়েন্সের সাথেই হবে। যতক্ষণ অ্যাটাকিং রিয়েজেন্ট থাকবে, ততক্ষণ ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট হবে। যখন অ্যাটাকিং রিয়েজেন্ট বেরিয়ে যাবে, তখন ইলেকট্রন যেমন ছিল তেমন হয়ে যাবে। তো সেই রকম এফেক্টগুলোকে বলা হয় টেম্পোরারি এফেক্ট, যেখানে আমার ইলেকট্রন গুলো অ্যাটাকিং রিয়েজেন্টের ইনফ্লুয়েন্সে কাজ করে। এই এফেক্টটা তখন পাওয়া যায় ইন when there is an influence of attacking reagent. মানে যদি অ্যাটাকিং রিয়েজেন্ট আসে, তাকে ইনফ্লুয়েন্স করে, তবেই সে তার নিজের ইলেকট্রনগুলো ডিসপ্লেস করবে, নাহলে করবে না। যতক্ষণ থাকবে ততক্ষণ ডিসপ্লেস করে, যখন চলে যাবে ব্যাস হয়ে গেল। পার্মানেন্ট এফেক্ট হচ্ছে যে কারোর ইনফ্লুয়েন্সে নয়, সে নিজের ইলেকট্রনগুলো নিজের সুবিধার্থে ডিসপ্লেস করে, মানে কোনো অ্যাটাকিং রিয়েজেন্টের ইনফ্লুয়েন্সের জন্য নয়। সে কি করে, নিজের স্টেবিলিটি বাড়ানোর জন্য সে নিজের ইলেকট্রনগুলোকে এদিক সেদিক এদিক সেদিক করতে থাকে। সেই ধরনের ইফেক্টগুলোকে বলা হয় পার্মানেন্ট এফেক্ট। তাহলে এইখানে যে ইলেকট্রনের ডিসপ্লেসমেন্টটা হয়, ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট on basis of molecule stability this is independent of
This is independent of any influence of attacking reagent. ঠিক আছে, তার মানে হচ্ছে যখন আমার কোনো অ্যাটাকিং রিয়েজেন্ট থাকবে কি থাকবে না আমার দেখার দরকার নেই, আমি দেখবো আমার স্টেবিলিটি কিসে হচ্ছে। আমার যেমন স্টেবিলিটি হচ্ছে আমি আমার ইলেকট্রনগুলোকে এদিক সেদিক এর কাছে তার কাছে পাঠাতেই পারি, সেটা আমার ব্যাপার। সেই ধরনের এফেক্টগুলোকে বলা হয় পার্মানেন্ট এফেক্ট। আর যখন টেম্পোরারি এফেক্ট কোনগুলোকে বলে, যখন আমি তখনই আমার ইলেকট্রনগুলোকে এদিক ওদিক করবো যখন দেখবো আমার সামনে কোনো একটা অ্যাটাকিং রিয়েজেন্ট আছে যে আমার ইলেকট্রনগুলোকে খেতে আসছে, তা আমাকে আমার ইলেকট্রনগুলোকে এদিক সেদিক করতে হবে, নাহলে প্রবলেম হয়ে যাবে। তখন সেই যে ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট গুলো হয় সেগুলো বলা টেম্পোরারি এফেক্ট। এই এফেক্টে কি হয়, যতক্ষণ অ্যাটাকিং রিয়েজেন্ট থাকে ততক্ষণই ইলেকট্রনের ডিসপ্লেস হয়, যখন অ্যাটাকিং রিয়েজেন্ট বেরিয়ে যায় তখন ইলেকট্রন গুলো যেমন ছিল সেরকম জায়গায় আবার রয়ে যায়। তাহলে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট এফেক্ট টেম্পোরারি আর পার্মানেন্ট দুটো বোঝা গেল। এবার টেম্পোরারি এফেক্টের মধ্যে আমার যেটা মেন পড়ে, টেম্পোরারি এফেক্টের মধ্যে একটা আমার মেন জিনিস পড়ে যেটাকে বলি আমরা ইলেকট্রোমেরিক এফেক্ট। ঠিক আছে, টেম্পোরারি এফেক্টের মধ্যে পড়ে ইলেকট্রোমেরিক এফেক্ট, আর পার্মানেন্টের মধ্যে তিনটে পড়ে, 1 2 3। টেম্পোরারির মধ্যে পড়ে আমার ইলেকট্রোমেরিক এফেক্ট, পার্মানেন্টের মধ্যে প্রথমেই পড়ে ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স এফেক্ট আর হাইপার কনজুগেশন। ঠিক আছে, ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স এফেক্ট, হাইপার কনজুগেশন। তাহলে এইগুলো এই তিনটে হচ্ছে আমার পার্মানেন্ট এফেক্টস, আর ইলেকট্রোমেরিক হচ্ছে আমার টেম্পোরারি এফেক্ট। তাহলে এক এক করে এবার প্রত্যেকটা এফেক্টকে এক এক করে আমরা ডিসকাস করব। ইন্ডাকটিভ এফেক্ট প্রথমে ডিসকাস করব, রেজোনেন্স আবার ডিসকাস করব। যেহেতু রেজোনেন্সের সাথে অনেকটা মিল ইলেকট্রোমেরিকের আছে, তাই জন্য রেজোনেন্সের পর ইলেকট্রোমেরিকটা ডিসকাস করব এবং লাস্ট কালে আমরা হাইপার কনজুগেশন ডিসকাস করব। ঠিক আছে, তো ফার্স্টে আমরা স্টার্ট করছি ইলেকট্রোমেরিক এফেক্ট। তাহলে আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে ইলেকট্রোমেরিক এফেক্ট। সরি, ইলেকট্রোমেরিক এফেক্ট না, ইন্ডাকটিভ এফেক্ট কথা বলবো। ইন্ডাকটিভ এফেক্ট, কারণ ইন্ডাকটিভ এফেক্ট না বুঝলে ইলেকট্রোমেরিক এফেক্ট বোঝা যাবে না। ইন্ডাকটিভ এফেক্ট, আচ্ছা এবার ইন্ডাকটিভ এফেক্টটা কি? ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রন। প্রথম কথা এটা হচ্ছে পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রন, পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রন, পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রনস। এবার এইখানে আমার কি হয়, কখন পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট হয়? যখন একটা অ্যাটম আর আরেকটা অ্যাটমের মধ্যে ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি থাকে। কখন হয়? when there is a difference of electronegativity between atoms। ঠিক আছে, যখন কখন হয়? যখন আমার একটা মলিকুলের অ্যাটমদের মধ্যে ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি হয়। আচ্ছা একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। ধরো আমার কাছে এরকম একটা মলিকুল আছে, ঠিক? এবার তোমরা জানো কি ক্লোরিন আমার বেশি ইলেকট্রোনেগেটিভ, তার মানে কোথাও না কোথাও এর মাথায় একটা ডেল্টা মাইনাস চার্জ আছে। অ্যাজ এ রেজাল্ট এই কার্বনের মাথায় একটা ডেল্টা পজিটিভ চার্জ আছে। এবার যখনই এই কার্বনের মাথায় একটা ডেল্টা পজিটিভ চার্জ এলো, এই কার্বন মানে
আলটিমেটলি কি এই ক্লোরিনটা এইখান থেকে ইলেকট্রনগুলোকে আস্তে আস্তে টানছে, আস্তে আস্তে টানছে। এবার এর কাছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, এর পাশে আরেকটা আছে, তো এ কি করবে, এর কাছ থেকে একটু একটু ইলেকট্রনগুলো টানবে। তাহলে এইখানেও আমার আসবে অ্যাজ এ রেজাল্ট ডেল্টা ডেল্টা পজিটিভ। তাহলে এই দুটো অ্যাটমের মধ্যে ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ একটা, এখানে ডবল ডেল্টা পজিটিভ। ঠিক আছে, এবার জিনিসটা কি, ডেল্টা নেগেটিভ চার্জ মানে হচ্ছে, ডেল্টা নেগেটিভটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোনেগেটিভ। ঠিক আছে, ডেল্টা পজিটিভ মানে হচ্ছে উইক ইলেকট্রোনেগেটিভ। ডেল্টা ডেল্টা পজিটিভ মানে হচ্ছে উইকার। মানে বলতে এটা চাইছি যে ক্লোরিন যেহেতু আমরা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, মানে এর ইলেকট্রন ক্লাউড গুলো ক্লোরিন টানছে আস্তে 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 এরকম। এবার এইখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি হচ্ছে, এবার এ দেখছি কি আমার পাশে আরেকটা অ্যালকাইল গ্রুপ আছে, যখনই আমার পাশে আরেকটা অ্যালকাইল গ্রুপ আছে আমি কি করব, আমার পাশের অ্যালকাইল গ্রুপটা থেকে আস্তে আস্তে একটু একটু ইলেকট্রন টানবো, বাহানা দেবো যে আমার গুলো ক্লোরিন টেনে নিয়েছে, তুমি আমাকে একটু দে, নাহলে আমার খুব আনস্টেবল আনস্টেবল ফিল হচ্ছে। তাই জন্য এর কাছ থেকে যখন ক্লোরিন সব ইলেকট্রন গুলো টেনে নেবে, এ তখন উপায় না থাকে এই বন্ধুটার কাছ থেকে একটু হেল্প চাইবে, বলবে আমাকে একটু ইলেকট্রন দে, যেই সূত্রে এ তাকে একটু ইলেকট্রন ডোনেট করবে, এন্ড অ্যাজ এ রেজাল্ট এই এর মাথায় একটা ডেল্টা নেগেটিভ চার্জ ছিল, এর মাথায় একটা ডেল্টা পজিটিভ চার্জ এলো, এর মাথায় ডেল্টা পজিটিভ চার্জ আসার কারণে এ কি করবে, এর কাছ থেকে একটুখানি চার্জটা নেবে, তাই জন্য এর মাথায় একটা ডেল্টা ডেল্টা পজিটিভ চার্জ আসবে। এখানে সব থেকে স্ট্রং হচ্ছে এই দুটো, এর মাথায় খুব স্ট্রং ডেল্টা নেগেটিভ, এর মাথায় খুব স্ট্রং ডেল্টা পজিটিভ। ডেল্টা ডেল্টা পজিটিভ মানে হচ্ছে ডেল্টা পজিটিভের থেকে একটু উইকার, এইটা মানে হচ্ছে এর থেকে একটু উইক চার্জ। এই দুটো স্ট্রং, এটা নেগেটিভলি স্ট্রং, এটা পজিটিভলি স্ট্রং, এইটাও পজিটিভলি বাট এর থেকে উইক। ঠিক আছে, এর থেকে এটা উইক। তাহলে এইটাকে বলে আমার ইন্ডাকটিভ এফেক্ট, এই ধরনের এফেক্ট গুলোকে বলে ইন্ডাকটিভ এফেক্ট। এবার ইন্ডাকটিভ এফেক্ট একটা জিনিস বলা হয় যে আফটার 3 bonds inductive effect vanishes, vanished মানে পরপর 3টে বন্ড যাওয়ার পর আমার ইন্ডাকটিভ এফেক্ট হয়ে একদম গায়েব হয়ে যায়। মানে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে যদি বোঝাই আমি, ধরো আমার কাছে একটা মলিকিউল আছে এরকম CH3 CH2 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 Cl। আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট এখানে কি দেখবে, এখানে একটা ডেল্টা নেগেটিভ আছে, এখানে একটা ইলেকট্রোনেগেটিভ, তার জন্য এখানে একটা ডেল্টা পজিটিভ হবে। এইখান থেকে এবার এ প্রচুর টেনে নিয়েছে, এ এখন গরিব হয়ে গেছে, এ বলবে আমাকে একটু টাকা পয়সা দে, তাহলে এইখানে একটা এও কিছু একটা দেবে, তো এখানে ডেল্টা ডেল্টা পজিটিভ। যখন এখানে ডেল্টা ডেল্টা পজিটিভ হলো, এ এবার একে ধরে টানবে একটু, তার মানে এর মাথা তো একটা চার্জ আছে ট্রিপল ডেল্টা পজিটিভ। এবং এবার এইখান থেকে যখন একে টানতে যাবে, এ এত কম চার্জ টানবে, তো এইখানে আস্তে 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 এই চার্জের ভ্যালুটা ভ্যানিশ হয়ে যায়। মানে সব থেকে স্ট্রং এটা, এর থেকে কমে যাচ্ছে এইখানে চার্জটা, এইখানে কমে যাচ্ছে এইটা, এইখান থেকে, বুঝতে পারছো, মানে এইখানে আসতে করতে আমার চার্জটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তুমি যদি ভাবো যে এটা একটা চকলেট, ঠিক আছে, প্রথম কথা একটা চকলেট ছিল, একটা চকলেট কি হয়েছে, ধরো Cl আছে আর এখানে CH2 আছে, এখানে CH2 আছে, তো এই চকলেটটা আছে, এই চকলেটটা কি করেছে, Cl নিয়ে নিয়েছে। তার কারণ হচ্ছে Cl বেশি আমার ইলেকট্রোনেগেটিভ, তাহলে টোটাল চকলেটটা আমার Cl নিয়ে নিয়েছে, যার মাইনাস হয়ে গেছে, মানে এখানে ইলেকট্রনটা মাইনাস হয়ে গেছে, এখানে ডেল্টা পজিটিভ হয়ে গেছে, এটাতে কোনো চকলেট নেই। এবার এর পাশে আর একটা CH3 আছে, যার কাছে কিছু আছে, তার মানে এবার এর কাছ থেকে এর চকলেটটা হাফ হাফ করবে, তার মানে এই CH3টা এই CH2টা এই একটা চকলেটের হাফ নেবে, এখানে নেবে। তাহলে এবার এর কাছে কি আছে, এর কাছে সেই হাফ চকলেটটা পড়ে আছে, হাফ চকলেটটার আবার হাফ হবে, তার মানে এইখানে যে CH2টা থাকবে তার কাছে ডেল্টা 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 পজিটিভ হবে। এবার এর পাশে যে CH3টা থাকছে, এবার এইটুকুটার হাফ আর হয় না, আমরা নেগলিজিবল মনে করি, তাই জন্য একটা দুটো তিনটে বন্ড পর এই যে চার্জ গুলো আস্তে 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 ভ্যানিশ হয়ে যায়। প্রথমে ডেল্টা পজিটিভ, ডবল ডেল্টা পজিটিভ, ট্রিপল ডেল্টা পজিটিভ, এবং তারপর আস্তে আস্তে চার্জ গুলো আমার কি হচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। কারণ এতটাই মানে এই যে অ্যামাউন্ট অফ চার্জটা যেটা Cl টেনেছিল CH2 এর কাছ থেকে,
তারপর CH2 টানলো, CH2 এই CH2 কাছ থেকে টানলো, এই চার্জটা যদি আমার x হয়, এইখানে যে চার্জটা এলো সেটা x/2 হলো, এইখানে যে চার্জটা এলো সেটা x/4 হলো, এইখানে আস্তে আস্তে x/8 হয়ে যাচ্ছে, কিন্তু এই যে x/8 হচ্ছে এই চার্জটা খুবই নেগলিজিবল হয়ে যায় যতটা এমন এদের দুজনের মধ্যে ডিফারেন্স হয়ে যায়। তাই জন্য তিনটে বন্ড পরে আমরা বলি যে ইন্ডাকটিভ এফেক্টটা ভ্যানিশ হয়ে যায়, মানে এইখানে ইন্ডাকটিভ এফেক্ট সব থেকে বেশি স্ট্রং, তারপর এইখানটায়, তারপর এইখানকে আস্তে করতে ইন্ডাকটিভ এফেক্ট থাকে না, এইখানটা আস্তে করতে ইন্ডাকটিভ এফেক্ট ভ্যানিশ হয়ে যায়। ইন্ডাকটিভ এফেক্ট থাকে শুধুমাত্র এইটুকুর মধ্যে, ওই জন্য বলা হয় আফটার 3 বন্ডস ইন্ডাকটিভ এফেক্ট ভ্যানিশেস। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু মনে রাখবে, না হলে কিন্তু পরীক্ষা টরীক্ষায় আসে ভুল হয়ে যাবে।